রসুলের পোষ্যপুত্রের ছেলে কি হবে? পোতা বা পৌত্র। আর রসুলুল্লাহ ওসামাকে খুব ভালোবাসতেন, কারণ জায়েদ তো আবার মোতার যুদ্ধে শহীদ হয়ে যায়। কোন যুদ্ধ? মোতার যুদ্ধে রসুলের পোষ্যপুত্র শাহাদাত বরণ করার পর রসুল ওসামাকে খুব ভালোবাসতেন। নবীর তো ছেলে ছিল না, তাই সবাই মিলে স্থির করলো ওসামা বিন জায়েদকে রসুলুল্লাহ খুব ভালোবাসেন। ওসামা ইবনে জায়েদ যে রসুলের দরবারে যদি সুপারিশ করেন, ওই মেয়েটার ব্যাপারে রসুলুল্লাহ হয়তো ওসামা বিন জায়েদের সুপারিশকে মঞ্জুর করে নিতে পারেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবীর কাছে ওরা সবাই মিলে ওসামা বিন জায়েদকে পাঠিয়ে দিল। গুটি 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 পায়ে ওসামা বিন জায়েদ আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। হযরত ওসামা ইবনে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বিষয়ে একটু সুপারিশ করতে এসেছিলাম। হুজুর একটা সুপারিশ। নবীজি বললেন, করে ফেলো। বললেন, হুজুর আগে আপনাকে বলতে হবে আপনি আমার সুপারিশ কবুল করবেন। নবীজি বললেন, তুমি কোন বিষয়ে সুপারিশ করবে আমি তো জানি না, তুমি আমাকে বলো আগে। যদি বিষয়টা মেনে নেওয়ার মতো হয়, আমার দিকে মন দিতে হবে। ঘুম পাচ্ছে? হ্যাঁ, মাথা নিচু হয়ে গেলে বলো ঘুম পাবে। আমার চোখে চোখ রাখুন, মন দিয়ে কথা শুনুন। বিষয়টা যদি গ্রহণযোগ্য হয়, গ্রহণ করার উপযোগী হয়, অবশ্যই তোমার নবী তোমার সুপারিশ কবুল করবেন। বলো। ওসামা ইবনে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে আপনার ওয়াদা করতে হবে আপনি আমার সুপারিশ কবুল করবেন। নবীজি বললেন, নয়, আগে ওয়াদা করতে পারবো না। রাস্তায় মন দিলে হবে না। বললেন, নয়, আগে ওয়াদা করবো নি, তুমি আগে সুপারিশটা করো। ওসামা তো না ছোট, হুজুর আগে ওয়াদা করতেই হবে। নবীজিও বললেন, আগে আমি ওয়াদা করবো নি। ওসামা যখন একদম জায়গা থেকে মোটেই সরবে না, হুজুর আগে আপনি ওয়াদা করুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামা ইবনে জায়েদকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওসামা ইবনে জায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার সুপারিশ যদি কোরআনের বিরুদ্ধে না যায়, কোরআনের আইনের বিরুদ্ধে না যায়, তোমার সুপারিশ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবানি মোবারকের হাদিসের বিরুদ্ধে না যায়, তোমার সুপারিশ যদি ইসলামী কানুনের বিরুদ্ধে না যায়, ইসলামী আইনের বিরুদ্ধে না যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমার সুপারিশকে কবুল করে নিব। কিন্তু ওসামা, তুমি এটাও মনে রাখো, তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, তোমার নবীর হাদিসের বিরুদ্ধে চলে যায়, ইসলামী কানুনের বিরুদ্ধে চলে যায়, ইসলামী বিধান সংবিধানের বিরুদ্ধে চলে যায়, তুমি আমার যত আপনজনই হও না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তোমার সুপারিশকে মঞ্জুর করতে পারবো না। আর একটু মন খুলে বলেন, ওসামা কে তুমি আমার জানার দরকার নেই,
তুমি আমার যতই স্নেহের হও, তুমি আমার যতই ঘনিষ্ঠ হও, তোমার দিকে তাকিয়ে লাভ নেই। ব্যক্তির চাইতে কোরআনের মূল্য বেশি। হ্যাঁ না বলবেন তো? ব্যক্তির মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? হ্যাঁ? আলেমের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? আলেমের বক্তব্য যদি কোনোদিন কোরআনের বিরুদ্ধে যায়, সেদিন আপনার কাছে কোরআন আগে না হুজুর আগে? জোর করে বলো। নেতার বক্তব্য যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, নেতা আগে না কোরআন আগে? জোরে বলুন। কোরআন আগে। এটা আজকে বলতেছেন, ময়দানে নেমে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন তো? সবাই আওয়াজ দিয়ে বলে না? এই ছেলেরা বল ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বড্ড সোলো করে বলতেছো তোমরা। হ্যাঁ ভাই, এসব কথা অনেক দিন বলা হয় না, অনেক দিন বলা হয় না। নবীজি বললেন, কে তুমি? তোমার দিকে দেখার অবকাশ আমার নেই নেই নেই। তুমি যেই হও, আমি অবশ্যই কোরআনকে প্রাধান্য দেব, ব্যক্তিকে নয়। ব্যক্তিকে নয়। এখন যারা নেতার পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, নেতা লিডারদের, নেতা যদি কোরআনের বিরুদ্ধে কিছু বলেও, কোরআনের আইনের বিরুদ্ধে যদি, নেতার চিন্তা ভাবনা যদি কোরআনের আইনের বিরুদ্ধে চলে যায়, আমার দেশের জনগণের কাছে নেতা আগে না কোরআন আগে? জোর করে বলুন। নেতা আগে, কোরআন আগে নয়। হুজুর যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, যে কোনো হুজুর হতে পারে, কোরআনের বিরুদ্ধে মানে হুজুরের বক্তব্য একরকম আর কোরআনের আইন আর একরকম। আমরা কি পারবো হুজুর ছেড়ে কোরআন নিতে? কথা কয় না। আরে বাবা, সে যদি রজব আলী সাহেবও হয়, রজব আলী সাহেবের বক্তব্য আগে না কোরআন আগে? রজব আলী সাহেবের ভালোবাসা আগে না কোরআন আগে? হ্যাঁ, কোরআনকে ধারণ করে আল্লাহরে ভালোবাসুন। জান্নাত দিবে কে? জোর করে বলো না কেন? হ্যাঁ। আর তোমার হুজুর, কোন হুজুর এসে যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য রেখে যায়, কোরআনের বিরুদ্ধে মানে কোরআনের আইন একরকম আর হুজুরের বক্তব্য, আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, এরম হুজুর খুঁজলে আমরা দেশে খুব পাবো। কোরআনে আছে একরকম আর হুজুর বলে অতি, জনগণ জিন্দাবাদ দিতে মারি যায়। তাহলে আঙ্গা হুজুর বিরাট ভালো ওয়াজ করেছে, এত ভালো ওয়াজ করেছে বলা যাবে না। আর নেতাদের কথা তো বলার মতো নেই। পঞ্চায়েত ভোটের সময় অধিকাংশ জায়গায় মদ বিতরণ হয়। কি বিতরণ হয়? কথা বলো না কেন? মদ বিতরণ হয়। নেতায় মদ কিনে দেয়, আর সেইগুলো সেই মদ নিজেরাও খায়, লোকেরেও। ঠিক বলছি না ভুল বলছি? তা নেতা যে মদ কিনে দিচ্ছে ভোট পাওয়ার জন্য, দুটো ভোট পাওয়ার জন্য নেতা মদ কিনে দিচ্ছে, তা সেই তো যেগুলো আছে, অন্তত মুসলমান পরিবারের জন্ম যাদের, তাদের তো বলা উচিত যে বাবু, তুমি এই দেশের জনগণকে মাতাল বানিয়ে ভোটে যেত পা, আর মদের বিরুদ্ধে কোরআনের আয়াত রয়েছে, তুমি যত বড় নেতা হও, তোমার এই চিন্তার সমর্থন আমি করলাম না, আমি গেলাম, আমি আজ থেকে তোমার দলে আর। এরম বলার লোক আছে? হ্যাঁ। নেতা পকেটে টাকা বার করতেছে, সেই টাকা দিয়ে জনগণের ভোট বিক্রি হচ্ছে। হ্যাঁ না বলবেন তো? এক ভোট 10,000, এক ভোট, এক বাড়ি 3 ভোট থাকলি, কথা বলো না কেন, ভোট বিক্রি হচ্ছে। আর 30,000 টাকায় দেশে। তা এইটা বলো কেউ বুঝিনি, বলো এইটা কেউ বুঝিনি যে আমার কাছ থেকে 30,000 নিচ্ছে, মানে আর একজন আসলেও তো নিতে পারে। হ্যাঁ না বলো? হ্যাঁ, এক একজন ভোট বিক্রি করেছে 3 জায়গায় 4 জায়গায়। জনগণও কেতনা চিটিংবাজ,
এটাও ভাবতে হবে যে একটা ভোট বিক্রি হয়েছে কয় জায়গায়। ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ, রসুল কি বললেন? বললেন, ওসামা তোমার সুপারিশ কোরআনের বিরুদ্ধে গেলে আমি কখনোই তা মেনে নিতে। আল্লাহ পাকের নবী সাহাবী ওসামা ইবনে যায়েদের মাথাটা নিচু হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, ওসামা ইবনে যায়েদ আর মাথা উত্তোলন করেন না। ওসামা ইবনে যায়েদ আর মাথা উঁচু করেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওসামা, তোমার মাথা উঁচু হয় না কেন? ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এসেছিলাম তো একটা বিষয়ে সুপারিশ করতে। নবীজি বললেন, এবার বলে ফেলো। মাথা নিচু করা অবস্থায় ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার সম্ভ্রান্ত পরিবারের ফাতেমা নাম্নী যে মেয়েটা চুরি করেছে, হুজুর ওই মেয়েটার উপরে আপনি যে হাত কাটার বিধান আরোপ করতে বলেছেন, হাত কাটার হস্তকর্তনের বিধান প্রয়োগ করতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মেয়েটার জন্য সুপারিশ নিয়ে এসেছিলাম। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবীর প্রিয় সাহাবী ওসামা ইবনে যায়েদের ওই পর্যন্ত কথা বলা যেই না শেষ হলো, মসজিদে নববীতে কোনো একটা ওয়াক্তের আজান হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, চলো সবাই মসজিদে যাই। আল্লাহ পাকে নবী মসজিদে ঢুকে গেলেন, সাহাবারাও মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী আমার নামাজ শেষ করার পরে মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের জন্য তোমরা বসে যাও। নবী আমার মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তীতে আল্লাহ বহু নবী রাসূলকে পাঠিয়েছেন। তোমাদের পূর্ববর্তী নবী রাসূলরা, নবী রাসূলদের উম্মতেরা যে 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 কারণে ধ্বংস হয়েছিলেন, তার ভিতরে একটা কারণ হলো ওদের ভিতরে কোনো গরিব যদি অন্যায় করত, শাস্তিটা তারা 16 আনার জায়গায় 18 আনা পেয়ে যেত। কোনো ধনীতে অন্যায় করলে শাস্তি তারা বুঝে পেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তোমাদের পূর্ববর্তী উম্মাতদেরকে ধ্বংস করে দিয়েছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, আজ মদিনার ফাতেমা নাম্নী একটা মেয়ে চুরি করলো, আমি নবী কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটার কথা বলে দিলাম। তোমরা তার হাত না কেটে আমার কাছে শুধু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে আমার কাছে সুপারিশের জন্য পাঠিয়েছো। ও আমার সাহাবীরা, আমার বড় ভয় হয় আমার উম্মতের ভিতরেও যদি বিগত নবীর উম্মাতদের নিয়ম নীতি ঢুকে যায়। ধনীদের জন্য বিধান একরকম, গরিবের জন্য বিধান আর একরকম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ভয় হয় আমার উম্মতের উপরে আল্লাহর আযাব গজব নেমে আসে কিনা। ও আমার সাহাবীরা, আজ আমি বিশ্বনবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছি, আল্লাহ পাকে নবী বলেছিলেন, লাবাংনা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা বহু 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 দূরের কথা, আমার নিজের বেটি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত, আমি হাত কাটার
দায়িত্বটা, আমার ফাতেমার হাত কাটার দায়িত্বটা তোমাদের উপরে না চাপিয়ে লাকাতাতু ইয়াদাহা, আমি আমার ফাতেমার হাতটা নিজে হাতেই কেটে দিতাম। এর নাম ন্যায় বিচার, দুনিয়ার ন্যায় বিচার। নবী বললেন ওই সম্ভ্রান্ত পরিবারের ওই ফাতেমা চুরি না করে যদি আমার ফাতেমা চুরি করত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেটি ফাতেমা এই কাজ করত, আমার ফাতেমার হাত কাটার দায়িত্ব তোমাদের উপরে দিতাম না, আমার ফাতেমার হাতটা আমি নিজ দায়িত্বে কেটে দিতাম। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আজকের পৃথিবীতে ন্যায় বিচারের খুব জোর করে বলেন। হ্যাঁ, আল্লাহ ওটাই জানিয়েছেন, ওয়ানাদাউল মাবাসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, মন অন্যদিকে দিলে চলবে না। মহান আল্লাহ জানিয়েছেন, আর সেদিন আমি আল্লাহ ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব, লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, ফালা তুযলামু নাফসুন শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না, কারোর প্রতি কোনো অত্যাচার, জোরে বলুন, কোন দিন? সবাইকে বলতে হবে। সেই কিয়ামত কবে? না, ওটা তো আমরা বলতে পারবো না। কিয়ামত হয়ে যাবে, এরপরে আমরা কবর থেকে তো উঠবো। আর হ্যাঁ না বলে না। হাসরের ময়দানে আল্লাহ ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করবেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অন্য আয়াতে জানিয়েছেন, সূরাতুল মুতাফফিফিন 30 পারা, এই সূরাটায় আল্লাহ জানিয়েছেন, ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াওমা ইয়াকুমুন নাস, মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। আমরা যেন বললাম, আল্লাহ কার জন্য সবাই দাঁড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা যিনি, আল্লাহর জন্য সবাই দাঁড়িয়ে যাবে। কি শুরু হবে? আরে জোর করে বলো না কেন? বিচার শুরু হবে। আমার একলা হবে? সবাই বলেন। শুধু মদ্দা লোকের হবে? কই মাসাজিকা ভয় কই? কটা চাষি আছে ঠিকঠাক মাথায় কাপড় দেয়? কথা বলো না কেন? কয় চাষি আছে আমার দেশে? গ্রামে গ্রামে ঘুরলে কটা চাষি পাওয়া যাবে যারা ঠিকঠাক মাথায় কাপড় দেয়? যাদের মাথা পর পুরুষে দেখতে পায় না, যাদের মাথার চুল পর পুরুষে দেখতে পায় না, এরকম চাচি কয়টা আছে? কথা বলো না কেন? হ্যাঁ, কোরআনুল কারীমের, চলো কামব্যাক করি, ফিরে যাই। কি লিখেছে আমি জানি না তো, সত্যি সত্যি জানি না কে লিখেছে। নুরুদ্দিন ভাই কোন জায়গায় শুনেছে? কোন মৌলবীতে করেছে হয়তো, আমি সত্যি জানি না। শীশালী ওদের দেশে যে শীশালী ইসলামের বিয়ে কেমন হয়েছিল আমি সত্যি জানি না। তবে তোমরা লিখে দিয়েছো যখন, আমার কাছে একটা বই আছে আরবিতে, আল বিদায়া ওয়ান নিহায়া, ওই বইতে পাওয়া যেতে পারে। আর ওই বইতে যদি না পাওয়া যায় তাহলে আর পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ কোনো কিছু আমাদের সামনে এলি না, আমরা একটা আন্দাজ করে ফেলতে পারি যে এইটা কোন বইতে পাওয়া যায় যেতে পারে। 90% ঠিক হয় সেটা, 95% ঠিক হবে ইনশাল্লাহ। বলুন 5% মিস ফায়ার হয় আর কি। জি, তো আমি ওটা জানি না কো। আর আমি এই যে কোরআন দিয়ে মানে কোরআনুল কারীমের এত সুন্দর সুন্দর
কথা বলছি, তা এ এ এ ভাল লাগবে না? হ্যাঁ, এখনো যদি আমার জাতি এই কোরআন না শুনে কেচ্ছা কাহিনীর প্রতি আকৃষ্ট হয়, তাহলে আমার জাতির অবস্থা খারাপ। পরিষ্কার কথা। আমি কোরআন খুলে ওয়াজ করছি, তো এই কোরআন কি মরে গেলি পড়ার জন্য শুধু? কথা হয় না। হ্যাঁ, চলুন আমি সূরা আলে ইমরান, 4 পারা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। মহান আল্লাহ ওটাই জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ জানিয়েছেন প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণকারী। জন্মেছে যে মরতে তাকে হবেই। কথা ঠিক না বেঠিক? তো মরবো তা কোথায় যাব? কথা হয় না। মরবো তো কোথায় যাব বলে বলুন? সুম্মা আমাতাহু ফাআকবারাহু। মহান আল্লাহ বন্য আয়াতে জানিয়েছেন এরপরে আমি তাকে মরণ দেব। তাকে মানে মানুষকে। এই এই দুটো এক জায়গায় হবে না, দুই মাথা এক জায়গায় হবে না। সুম্মা আমাতাহু ফাআকবারাহু। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ মানুষকে মরণ দেব। ফাআকবারাহু। মহান আল্লাহ জানিয়েছেন আর মরণ দেওয়ার পরে আমি তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেব। কে ঢুকিয়ে দেবেন কবরে? আল্লাহ। জোরে বলুন কে? মরণ দিবেন কে? এরপরে কবরে ঢুকিয়ে দিবেন কে? তারপরে কবর থেকে আবার বার করবেন কে? দাঁড় করাবেন কোথায়? হাসরের মাঠে। কেন দাঁড় করাবেন বলে বলুন? হ্যাঁ, ওইটাই তো আল্লাহ বলতেছেন। এরপরে এই সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতে আল্লাহ ওইটাই তো বলতেছেন। কি বলতেছেন চলুন দেখে নেওয়া যাক। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সবার বিচার হবে। মহান আল্লাহ এর পরে জানিয়েছেন ফামান যুহজিহা আনিন নার। যে মানুষটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, ওয়াদখিলাল জান্নাহ, এবং আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে জায়গা পাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাকাদ ফাস। মহান আল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই হবে সেদিন সফল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বললেন না তো? যে মানুষটা জাহান্নাম থেকে কি পাবে? নিষ্কৃতি পাবে, মুক্তি পাবে, আর কি পাবে? জান্নাত পাবে। আর কি পাবে? জান্নাত পাবে। আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন, আল্লাহ বলতেছেন সেই মানুষটাই সফল। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার এই টাকা পয়সা এটা সফলতার মাপকাঠি না, এটা সফলতার মানদণ্ড না। দুনিয়ার এই অট্টালিকা প্রাসাদ, পৃথিবীতে আমরা যেরকম উঁচু উঁচু বাড়ি বানাচ্ছি, এই রকম উঁচু উঁচু বাড়ি প্রথম কে বানিয়েছিল জানো? কথা হয় না। কে বানিয়েছিল জানো? ফেরাউন। কে বানিয়েছিল? ফেরাউন। ফেরাউনের তো উঁচু উঁচু বাড়ি ছিল। উঁচু বাড়ি থাকার কারণে আল্লাহ তার নাজাত দেবে। জোর করে বলো না কেন? 500 বিঘে সম্পত্তি থাকলে আল্লাহ তারে নাজাত দেবে। 20টা ইট ভাটা থাকলে আল্লাহ তারে নাজাত দেবে। জোরে বলুন। রাইস মিল থাকলে আল্লাহ তারে নাজাত দেবে। 1000 বিঘে জলকরের মালিক হলে আল্লাহ তারে নাজাত দেবে। দিবে দিবে। জোরে বলুন। তা কি 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 করলে নাজাত দেবে একটু বলতে হবে আপনাদের। চলুন নাজাতের রাস্তাটা কি ওটা শুনে নেওয়া যাক। ওটা কোরআনেই আছে। নাজাত কিসে পাবো? আল্লাহ বললেন সফল হবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে যে, আর জান্নাতের হকদার হতে পারবে যে।
আর একটু মন খুলে। এই যে খুব সুন্দর করে আমরা বাড়ি বানাচ্ছি, কতদিন থাকবো? 65? কথা হয় না। 70? কথা বলো, কথা বলো। আচ্ছা, মোটামুটি যেটা গড়াই ওইটা ধরে নেন, 60, 70, 80। अच्छा একটু ধরে নিলুম 80। उसका बाद क्या होगा दोस्त? কবর, ধনীর কবর আর গরিবের কবর আলাদা তো? জোর করে বলেন না। একই রকম? হুম। হ্যাঁ, কাপড় অনেকে ওয়াজ করতে করতে বলে, বাবা মরে যাওয়ার পরে কাফনে এর কাপড় ছাড়া তোমার সঙ্গে আর কিছুই যাবে না, বলে না? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, এইটা কোন কেতাবে লেখা আছে আমার জানা নেই। অধিকাংশের কাফন তো মাটি খেয়ে ফেলবে, কাফনের কাপড়টা ওর নয়। আমার কথা বুঝতেছেন না? অধিকাংশ কবর তো খোলবার হুকুম নেই, কিন্তু অনেক সময় আমাদের কি, একটা মানুষ মারা গেছে, কবর খুঁড়তে খুঁড়তে দেখা গেছে যে হাড় বের হচ্ছে, তার মানে ওখানে কি ছিল? কবর ছিল। কাফন পাওয়া গেছে? কাফন কোথায় গেছে? তো কাফন যদি ওর হবে তো কাফন তো অক্ষত থাকতো। এরপরে ওই যে হাদিসটা আছে, যে হাদিসটাই আসতেছে, عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس حفاة عراة غرلا। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মানুষগুলি হাসরের ময়দানে উঠবে হুফাতান উরাতান। এক নম্বরে সবাই হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? জোর করে বলো। কেন উলঙ্গ অবস্থায় উঠবে? সব তো কাফন দিয়েছিলুম। কাফন দিয়েছিলুম না দেয়নি? আরে জোর করে বলো। এখন যারা মরে যাচ্ছে, হোসেনপুরের বেঁচে থাকা লোকেরা তাদের কাফন দিচ্ছে, আবার আপনারা যখন মরে যাবেন যারা বেঁচে থাকবে কাফন দিবে না? জোর করে বলো না কেন? তার নবী বলতেছেন হাসরের ময়দানে কোন অবস্থায় উঠবে সব। কেন? তাহলে এ থেকে কি বোঝা যায়? কাফনের কাপড়টা ওর। হ্যাঁ, শরীয়তের হুকুম আছে তাই দেই। দেই কেন? জোর করে বলে না, দেই কেন? এরপরে যদি বলা হয় যে 3.5 জায়গা ওর, একটা কবর দিতে দিতে পুরো ভর্তি হয়ে গেল, এরপরে লোকেরা কি করে? 1-2 হাত করে মাটি দিলে উপরে দিয়ে কি করছে? এবার আবার নতুন করে কবর দিচ্ছে। 3.5 জায়গাটা ওর হলে, হ্যাঁ? রাসূলুল্লাহ বলেছেন কি, তোমার আর এই পানটান কিচ্ছু লাগবে না, বসো না, কিচ্ছু লাগবে না। এখন 3.5 জায়গাটা ওর হলো। কথা বলো না কেন? হলো। ওর বলতে কিছু নেই, ওর বলতে কি আছে শুনে নেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নাল মালা মিন মালিহি সালাসুন মা কালা ফাফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাক্তানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, বান্দা বলে আমার 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 আমার, এ জমি আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ জায়গা আমার, এ জলঘর আমার, এ ইটভাটা আমার, এ কল কারখানা আমার, সব আমার 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 করে চিৎকার করে। কিন্তু রাসূলুল্লাহ বড় মজার কথা বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো তোমরা আমার আমার করে যতই চিল্লাচিল্লি করো না কেন, রাসূলুল্লাহ জানিয়েছেন ও ইন্নাল মালা মিন মালিহি সালাস। রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবীতে 3টি জিনিস শুধু তোমার। কয়টা বলুন? জোর করে বলুন। 1 নম্বরে মা কালা ফাফনা, যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, যেটা আপনি খেয়েছেন হজমও করে ফেলেছেন, ওইটা আপনার। ওইটা যেটা খাওয়ার পরে বমি হয়েছে ও কুকুর বিড়ালে খেয়ে নেবে এসে, রাইট? আরে জোর করে বলো, রাইট? বড্ড সোলো হয়ে যাচ্ছেন আপনারা।
রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন মা কালাফা আফনা আওলা বিসাফা বলা, যে পোশাকটা পরে পরে তুমি ছিঁড়ে ফেলতে পেরেছো। কি করতে পেরেছো? ছিঁড়ে ফেলতে পেরেছো। এই যে ভাই সাহেব বসে আছে, এই গেঞ্জিটা এখনো ভালো আসতো? হ্যাঁ না বলে না? আছে না নেই? এ লোকের যদি হায়াত ফুরিয়ে যায়, হ্যাঁ আল্লাহ ডেকে নেবে তো? কথা বলো না? এই গেঞ্জি থেকে যাবে তো? হয় এর ভাই পরবে, নইলে দুলা ভাইলে যাবে, নইলে জামাই বাবু নিয়ে যাবে, কেউ না কেউ এটা পরবে। তাহলে এটা এ ভাই সাহেবের না। আমার গায়ে যে কোটটা পরা আছে দেখতেছেন, আমার যদি আল্লাহ এক্ষুনি ডেকে নেয়, এই কোট কেউ না কেউ পরবে তো? আরে জোর করে বলো না কেন? পরবে তো? তাহলে এইটা আমার নয়। কোনটা আমার? 2-1টা জামা আছে পরে পরে ছিঁড়ে ফেলেছি, সে আর পরবার মতো ওইটা আমার। আমি কি বোঝাতে পারছি? তাহলে যেটা খেয়ে হজম করেছেন ওইটা আপনার, আর যেটা পরে ছিঁড়ে ফেলেছি ওইটা আমার। এই যে টুপিটা মোটামুটি একটা ভালোই টুপি না বড্ড খারাপ? ভালো টুপি না? আমি মরে গেলে কেউ না কেউ পরবে, হ্যাঁ না বলে না? হ্যাঁ, আমার ছেলেই হয়তো প্রথম দাবিদার হবে যে আব্বু টুপিটা রেখে গেছে, টুপিটা আমি পরবো। মেবি আপনার মোটর সাইকেল কয় না, কিছু কয় না। হয় মোটর সাইকেল কেউ চালাবে, আর নইলে মাল বিক্রি করতে টাকা এই ঝোল পকেটের মধ্যে ভরে দেবে, হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, আপনার জমি জায়গা হয় আলাওলাদরা চাষ করবে, আর নইলে আপনি মরে যাওয়ার পর জমি জায়গা বিক্রি করতে সব ঝোল পকেটে ভরে দেবে, হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, আপনার কি আছে? কিছু কয় না। কি আছে আপনার? তাই রসুল আর একটা কথা বলেছেন, আতা ফাক্তানা, রাসূলুল্লাহ জানিয়েছেন যেটা সে দান করেছে ওটাই তার। আর একটু মন খুলে বলেন, কি করেছে? আগে দান তো লাভ নাই। আমি আগের দিন বলো বারবার বলে গেছি যে যেই হুজুর অস শুনবা ওই হুজুরের কাছে দান, তো এটা কথা শোনেন না তো। যেটা দান করবা সেইটা কথা কয় না, কথা বলো না কেন? হ্যাঁ, ওটা তোমার সঙ্গে যাবে না? জোর করে বলো না কেন? আর বাকি তোমার বদ আমল হোক আর নেক আমল হোক, যত আমল আছে তোমার আমলগুলো সব তোমার সঙ্গে হবে। তোমার আমলগুলো তোমার। তাস খেলা আমল ওটা তোমার, মদ খাওয়া আমল ওটা তোমার, জেনা করা আমল তোমার সঙ্গেই যাবে, নামাজ পড়া আমল তোমার সঙ্গেই যাবে, রোজা রাখা আমল তোমার সঙ্গেই যাবে, হজ নামের আমল তোমার সঙ্গেই যাবে। জি, আর যেটা দান করেছো, জোরে বলো না কেন? হ্যাঁ, ওটাই আপনাদের। আলহামদুলিল্লাহ বলুন সবাই, আওয়াজ দিয়ে বলেন। এবার তো দান তুলবো, তা দেবেন না? হ্যাঁ না কিচ্ছু বলেন না? আরে তো গতবার আমি এক সমস্যায় পড়ে আসতে পারিনি ভাই, নইলে এই জলসার কথা আমার সারা বছর মাথায় ঘুরে, বলো বিশ্বাস করুন। কিন্তু গতবারে এমন এক ফাঁসা ফেসে গেছিলুম যে আমি আর আসতেই, এই দেখেন খাদা, সত্যি সত্যি খাদা। এরা ওয়াজ শুনতে যাচ্ছে না তো, ওয়াজ বন্ধ করতে। খাদা দাও দাও দাও। চাল ডাল আলু গোস্ত। চাল কতটা রান্না হয়েছে বলো বলো? 55 কেজি চাল রান্না হয়েছে। আল্লাহর কোন একজন নেক বান্দা আছেন, আমি জানি এখানকার লোকেরা, এটা কাটাপাড়া, এটা উত্তরপাড়া হোসেনপুর। আজ কত তারিখ জানো? 13 না? 13